বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর মাংস তো সবাই অনেকভাবে খেয়ে দেখেছেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পেঁপে দিয়ে গরুর মাংস। খেয়ে দেখবেন একবার, অনেক মজা। তো আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো শুরু করা যাক। প্রথমে কড়াই নিলাম, সেখানে একটু বেশি করেই তেল দিব যেহেতু গরুর মাংস। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, গোলমরিচ, তারপরে দিয়ে দিলাম মরিচ, গোলমরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ। এগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে ভাজবো। একটু নেড়ে ছেড়ে অনেকক্ষণ ভাজবো যাতে একটু হালকা বাদামি রঙের হয়। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু পেঁপে আছে তো মশলা অনেক বেশি দিতে হবে। 3 টেবিল চামচ আদা বাটা। অবশ্যই একটু মশলা বেশি দিবেন, না হলে ভালো লাগবে না, যেহেতু পেঁপে একটু পানসে। দিয়ে দিলাম জিরা বাটা। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলা দিয়ে দিলাম। গরু মাংসগুলো আমি আগে থেকে একটু সিদ্ধ করে রাখছি, না হলে পেঁপের সাথে আসবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আপনারাও একটু চাইলে সিদ্ধ করে রাখতে পারেন, না হলে পেঁপে বেশি সিদ্ধ হয়ে যাবে, গরুর মাংসগুলো কম সিদ্ধ হবে। আমি যেহেতু একটু সিদ্ধ করে রাখছি, তাহলে আমি এখানে যেহেতু আমার গরু মাংসটা কষানো হচ্ছে, এই কষানো অবস্থাতেই আমি পেঁপেগুলা দিয়ে দিতে পারবো। আমার আলাদা করে গরু মাংসটা রান্না করতে হবে না। গরুর মাংস যখন আমি আলাদা করে রান্না করবো তখন আমার টাইমটা অনেক বেশি লাগবে। সেজন্য আমি গরুর মাংসগুলোকে হাফ সিদ্ধ করে রাখছি, আর বাকিটা পেঁপের সাথে চলে আসবে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি একে একে পেঁপেগুলা সব দিয়ে দিব। এখন এগুলাকে নেড়ে চেড়ে দিব, যাতে যেহেতু পেঁপে সাদা, এখন যদি একটু সব মেখে বসায় রাখি তাহলে পেঁপেগুলা থেকে পানি উঠবে এবং সুন্দর করে কষানো হয়ে যাবে। পানি উঠে গেছে। তো আমি এখন আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন মাংস ঝোল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু এলাচি। আমার দেখেন মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি একটু স্পিড বাড়াই দিছি যাতে আপনাদের বিরক্ত না লাগে। তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।